একটুখানি পুজো মণ্ডপে গেছে, যাবাটা ঠিক হয়েছে বলে আমি মনে করি না। তারপরে যে কায়দায় গেছে এমন গাওয়া গাচ্ছে, ওরা আর মুসলমান নেই, মরিগুলো জানাজা করা যাবে না, এখন জানাজা ছাড়াই কবর দিতে হবে, এইরকম ফতোয়া দেওয়া একদল মৌলবি আমার সমাজে আছে না নাই? এই দেশের মৌলবীরা ফতোয়া দিচ্ছে 200 বছর আমলিগির সঙ্গে থাকবো, কিন্তু রোজার পুজো যারা এক জায়গায় করেছে ওদের সঙ্গে, অথচ প্রত্যেকের হক আছে কথা বলে। হযরত ওমর বলেছে, আমার শাসন আমলে একটা কুকুরও যদি ফুরাত নদীর কিনারায় না খেয়ে মারা যায়, আমি ওমর কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। হযরত ওমর একটা কুকুরের হক বুঝতেন, আর তুমি একজন মুসলমান কেন একজন অমুসলিমের হক বোঝো না? আমার ভাইয়ের উম্মান বললেন, এবার তিনি আমার কাছে কিছুক্ষণ থাকতেন, থাকার পর একটু বেলা হতো, 3খানা রুটি বানাতেন। ভালো করে খেয়াল করেন আমার আলোচনা শেষের দিকে। 3খানা রুটি বানাতেন, 1 পট পানি নিয়ে এই যে পথটা দিয়ে চলে যেতেন। আর উনি এশরাকের রক্তের সময় ফিরে এসে গোসল সেরে এশরাকের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে বঙ্গভবনে চলে যেতেন, কারণ তিনি ছিলেন দেশের খলিফা। কি করতেন আমি জানি না। তুমি যদি দেশের মানুষের কাছে প্রিয় হতে চাও, রুটি বানাই নিয়ে জঙ্গলে যাও, হয়তো কারোর না কারোর সন্ধান তিনি পাবে। হযরত ওমর বাড়ি চলে আসলেন, আসমারে বললেন, আসমা তাড়াতাড়ি রুটি তৈরি করো। রুটি বানালেন, পানি নিলেন, পূর্ব দিগন্তে পথ দিয়ে হাঁটতে হাঁটতে পথ শেষ হয়ে গেল। এক সময় দেখা গেল পথের মাথায় দিয়ে একদল রাখালেরা ছাগলগুলো নিয়ে ভেড়াগুলো নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হযরত ওমর যে রাখালের হাত ধরে বললেন, ভাই রে, আবু বকরের সন্ধান কি তুমি বলতে পারো? আবু বকরের খোঁজ কি তোমাদের কাছে আছে? রাখালেরা বললেন, কে আবু বকর আর কে ওমর জানি না, তবে এখান থেকে 3-4 দিন আগে দেখেছি একজন মুরব্বী আসতেন, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মিসকে হাসি দিয়ে যখন আমাদের সামনে দাঁড়াতেন, আমরা মনে করতাম জান্নাতের ফেরেশতা আমাদের সামনে হাজির। এই 2 দিন 3 দিন তিনি আসেন না, মনে হচ্ছেন তিনি আবু বকর। এবার ওমর জিজ্ঞেস করলেন, সেই রুটি আর পানি তিনি কারে খাওয়াতেন বলতে পারবে? রাখালেরা বলল না। হযরত ওমরের বর্ণনায় আসছেন, তিনি ফিরে আসতেছে, কাউকে খুঁজে পেলেন না। এক পর্যায়ে তিনি খেয়াল করলেন, বিরাট একটা পাহাড়, পাহাড়ের একটা সুড়ঙ্গ রাস্তা, ওই রাস্তার ভিতরে একদল মাছি ভন 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 করে আওয়াজ করতেছে। একবার একদল ভিতরে যায়, আর একবার আর একদল বাইরে আসে। হযরত ওমর ওই গর্তের কিনারে এসে চমকে দাঁড়ায় গেলেন। গর্তের ভিতরে অনেকক্ষণ তাকাইয়ে দেখে, গর্তের ভিতরে একটা বুড়ি মানুষ পড়ে আছে। এই বুড়ি মানুষটার গায়ে ঘা, নাকে ঘা, চোখে ঘা, সমস্ত শরীরে ঘা, কিন্তু বুড়ি মানুষটা এখনো জীবিত, এখনো মারা যায় নাই। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর এই 3খানা রুটি আর এই পানিগুলো নিয়ে এই বুড়িরে খাওয়াতেন। যদি তুমি মদিনার খলিফা হয়ে জনগণের কাছে প্রিয় হতে চাও, তোমাকে ওই বুড়ির কাছে রুটি পৌঁছাইয়া দেওয়া লাগবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। প্রত্যেকটা দায়িত্ব শিরকে তার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করা হবে মেম্বারি নিয়ে, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করা হবে চেয়ারম্যানি নিয়ে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হয় ইমাম সাহেব নিয়ে, এমপি সাহেবকে জিজ্ঞেস করা হবে এমপি নিয়ে। সামনের নির্বাচনে আপনি ভোটার, আপনাকেও জিজ্ঞেস করা হবে, চোরেরে ভোট দিয়েছো না ডাকাতিরে ভোট দিয়েছো না খুনিরে ভোট দিয়েছো না আলেমরে ভোট দিয়েছো? এই জিজ্ঞাসার উত্তর আপনাদের প্রত্যেকের দেওয়া লাগবে লাগবে লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাইব না। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, তিনি গর্তের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে বুড়িটা এখনো মরে গেছে না বেঁচে আছে? এই কথা বলেন, কি আছে? বেঁচে আছে। বুড়ির মাথার কাছে বসলেন। এত পুজ রক্তের গন্ধ সহ্য করতে পারে না, নাকটা বাঁধলেন। রুটিগুলো পানির ভিতরে দিয়ে নরম করে তুলার মতন করে বুড়ির গালের ভিতরে যেই না ঢুকাইয়ে দিয়েছে, ওই খাওয়ালা বুড়ি হাতখানা ধরে বলতেছে, কে গো তুমি আমার কামরার ভিতরে?
আবু বকর বুঝি আর দুনিয়ায় নাই। হযরত ওমর বললেন, বুড়িমা গর্তের ভিতরে এসে সালাম দেয় নাই, গলা খাকারে দেয় নাই, পরিচয় বলি নাই, তুমি কি করে বুঝলাম ওমর? বুড়ি বললেন, ওমর রে, তোমার আচরণ আমাকে বুঝাই দিয়েছে তুই আবু বকর না, তুমি ওমর। এবার বললেন, ওমর বললেন, বুড়ি রে বলো তো আবু বকর কি এত আচরণ করতো যে তুমি বুঝে ফেলাইছো আচরণ দেখে? বুড়ি বললেন, ওমর রে, আমি খাওয়ালা বুড়ি, সিবাই খেতে পারি না, তারপরে চুষে খেতে পারি না বলে হযরত আবু বকর আমার কামরার ভিতরে ঢুকে রুটিগুলো চিবাইয়ে চিবাইয়ে নরম করে তার জিহ্বাটা আমার গালের ভিতরে ঢুকাইয়ে দিত। আর আমি বুড়ি ছোট্ট বাচ্চার মতন জিহ্বাটা শুষে শুষে খাইতাম। খাইতে খাইতে এক সময় আমার ঘুম এসে যেত। আমি ঘুম থেকে জেগে দেখতাম ঘর বাড়ি সব পরিষ্কার, আমার ঘর পরিষ্কার, কাপড় চোপড়গুলো ধুয়ে শুকানো, আর আমার ঘরের থেকে আবু বকর নাই। আজকে যখন তুমি আমার গালের ভিতরে রুটি নরম করে জিহ্বা না ঢুকায়ে রুটি নরম করে ঢুকাইছো, আমার আর বুঝতে বাকি রইল না ওমর আবু বকর বুঝি আর দুনিয়ায় নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আমাদের দেশপ্রেমিক আমাদের দেশে কম না বেশি? আমাদের দেশে দেশপ্রেমিক কম না বেশি? যারা বিদেশে থাকে ওরাই হলো দেশপ্রেমিক, আর আমরা যারা দেশে থেকে আমরা সব কি রাজাকার। কি বলেন? বড় বড় নেতাদের ছেলে মেয়েরা একটাও কে দেশে পড়ে? এই কথা বলেন, বড় বড় নেতাদের ছেলে মেয়েরা একটাও দেশে পড়ে? আপনি দেখেন তো সাতক্ষীরা জেলার ভিতরে যতগুলো বড় বড় নেতা আছে, সব নেতার ছেলে মেয়েরা কোন জায়গায় থাকে বলেন? বিদেশে থাকে। আর ওই বুড়ো বুড়ি শয়তান আর শয়তানি দুইজন আসে কামাই করতে, কামাই করে বিদেশে পাঠায় লম্বা লম্বা কথা বলে। তোমার ছেলে এদেশে থাকে না, তোমার বউ এদেশে থাকে না, তোমার এদেশে রাজনীতি করা মানায় না। আর আমাদের কয় রাজাকার, আমাদের কয় রাজাকার। কথাবার্তার হিসেব কিতাব করে বলো, আমরা কোনো সময় বিদেশে বাড়ি করিনি, আমাদের বেগম পাড়ায় বাড়ি নাই। বলেন তো বাংলাদেশের বড় একজন হুজুরির নাম বলেন তো আমেরিকায় বাড়ি আছে? একটা হুজুরির নাম বলেন। কোন হুজুরের বাড়ি আমেরিকায় থাকে না। আর তোমরাই একটু নেতা বড় হতে পারলি কি সাদা পাসপোর্ট, হলুদ পাসপোর্ট, নীল পাসপোর্ট, এত পাসপোর্ট করা লাগে কেন? কেন দেশের ডাক্তারের চিকিৎসা করতে পারো না? আমাদের দেশের ডাক্তাররা আমাদের দেশের গরিব মানুষের চিকিৎসা করে, আর ওর একটু ভুড়িতে ব্যথা হলে পরে আমেরিকায় যায় চিকিৎসা করতে। তুই ডাক্তারের বাচ্চা, ডাক্তার, তোর আমেরিকায় চিকিৎসা করা লাগে, আর গরিব মানুষেরা তো চিকিৎসা করা লাগে না কেন? আর এই কথাগুলো বললে আমাদের দোষের কুল থাকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই দোষাগুলোর কথাগুলো বললে হুজুরের সব কি হয়ে যায়? রাজাকার হয়ে যায়। কথাবার্তারা হিসেব করতে করিয়ে বলতে হবে। আমার কথা প্রায় শেষের দিকে। আমি কথা বলছিলাম রাগ আসলে হজম করতে হবে কার জন্য? আমি এই পয়েন্টটাই বোঝানোর জন্য বলছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের জায়গায় এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘরের ভিতরে হযরত ওমর এবার বললেন, আল্লাহ, আমার খেলাফতের দায়িত্ব তুমি কেন দিয়েছো? আমার খেলাফতের দায়িত্ব তুমি কেন দিয়েছো? আমি তো এই দায়িত্ব পালন করে পারবো না, কারণ বুড়ির গালের ভিতরে আমার জিহ্বা ঢুকানো সম্ভব নয়। এবার বুড়ির কামরার ভিতরে ঢুকাইয়ে রুটি আর পানি রেখে দিয়ে বুড়ি ওমর বলতেছে, হয় খা নাই না খা,
তুই মরলু ভালো, বাঁচলু ভালো, তবে আমি এই সুন্দর জীব তোর গালের ভিতরে ঢুকানো আমার পক্ষে সম্ভব। কিন্তু তুমি দায়িত্বশীল, তোমার কাছে হিন্দু যেমন মুসলমানও তেমন। বলুন তো, আমাদের এই নলতা ইউনিয়নে মন্দির, আমাদের ভাড়াশিম ইউনিয়নে মন্দির ছিল না? ছিল না? চেয়ারম্যান কি শুধু মুসলমানদের ভোটে নেতা নির্বাচিত হয়েছে? হিন্দুদের ভোট কি দেয়নি? তাহলে আপনি যখন চেয়ারম্যানের গদিতে বসে আছেন তখন আপনি মন্দিরে যাওয়া আপনার দরকার, কারণ আপনার তারা সাপোর্ট করেছে। সুতরাং তারা সাপোর্ট করুক আর না করুক, তারা আমার দেশের নাগরিক নয়? তাহলে নাগরিক হলে হযরত ওমর বলেছে, আমার শাসন আমলে একটা কুকুরও যদি ফুরাত নদীর কিনারায় না খেয়ে মারা যায়, আমি ওমর কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। হযরত ওমর একটা কুকুরের হক বুঝতেন, আর তুমি একজন মুসলমান কেন একজন অমুসলিমের হক বোঝো না? একটুখানি পুজো মণ্ডপে গেছে, যাবাটা ঠিক হয়েছে বলে আমি মনে করি না। তারপরে যে কায়দায় গেছে, এমন গাওয়া গাচ্ছে, ওরা আর মুসলমান নেই, মরি গেলেও জানাজা করা যাবে না, এখন জানাজা ছাড়াই কবর দিতে হবে, এই রকম ফতোয়া দেওয়া একদল মৌলবি আমার সমাজে আছে না নাই? এই দেশের মৌলবীরা ফতোয়া দিচ্ছে 200 বছর আমলিগির সঙ্গে থাকবো, কিন্তু রোজার পুজো যারা এক জায়গায় করেছে ওদের সঙ্গে, অথচ প্রত্যেকের হক আছে। কথা বলে হযরত ওমর বেরিয়ে আসলেন, বুড়ির মাথার কাছে কি রেখেছে মনে নেই? মনে নেই? রুটি আর পানি রেখে ওমর বলতেছে, হয় খা, নাই না খা, আমি চললাম, আমার এই জিহ্বা তোমার গালের ভিতর ঢুকবে না। হযরত ওমর বেরিয়ে আসলেন। দায়িত্ব কি জিনিস? ওমর বেরিয়ে আসার পর কে যেন এখন ওহি বন্ধ হয়ে গেছে, কে যেন বলতেছে, ওমর রে, বুড়িও কিন্তু তোমার দেশের নাগরিক, বুড়িও তোমার দেশের কি? ওই বুড়ি যদি না খেয়ে মারা যায়, জেনে নিও আদালত আকারাতে তোমাকে কৈফিয়ত দিতে হবে। ওমর ঘুরে দাঁড়ালেন, আকাশের দিকে তাকাই 2 চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, মালিক, কেন তুমি আমাকে খেলাফতের দায়িত্ব দিলে? আমি কি করে বুড়ির গালের ভিতরে জিহ্বা ঢুকাই দেব? আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু দায়িত্ব পালন করতে যেয়ে যদি বুড়ি যদি না খেয়ে মারা যায়, আমি তোমার কাছে কৈফিয়ত দিতে পারবো না রে মালিক। এই জন্য আমার ওই ঘরের ভিতরে ঢুকতে হবে। হযরত ওমর ঢুকলেন, এবার চোখ বাঁধলেন, নাক বাঁধলেন, গালটা আলগা করে রাখলেন, রুটিগুলো চিবাই 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 পানির মতন করে হযরত ওমর বুড়ির গালের ভিতরে জিহ্বা ঢুকাই দিয়েছে। এর নাম দায়িত্বশীল। কি বলে? এর নাম কি? এর নাম কি? দায়িত্বশীল।